হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিশোলা ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদেরকে ব্লাড রিলেশন টাইপ 3 করাবো। এর আগে আমি তোমাদেরকে টাইপ 1 টাইপ 2 করিয়েছি। তো যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং আমার এই চ্যানেলে প্রত্যেকটা রিজনিং এবং অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করানো আছে, যেগুলো পরীক্ষায় আসবে এবং যে টাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আমরা শুরু করে দেই। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো কোশ্চেন নাম্বার 1 কি বলছে, মানে টাইপ 3তে 1, কোশ্চেন নাম্বার 31, কারণ এর আগে আমরা 30 পর্যন্ত টাইপ 2 করিয়েছিলাম, এবার 31 করব। বলছে কিছু নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, কি ভাষায় বলছে, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর বোন। তো এ প্লাস বি মানে এ হলো বি এর বোন, তাহলে আমরা সেটাই লিখবো। কোথায় লিখবো? এখানে লিখবো এ প্লাস বি। এ প্লাস বি মানে হচ্ছে এ হলো বি এর বোন। এ কি বোন? বি এর বোন। ভাই বোনকে আমরা এভাবে চিহ্নিত করি, এ বোন তাই মাইনাস চিহ্ন দেবো। বি এর আমরা লিঙ্গ জানি না, এখানে জেন্ডার উল্লেখ করা নেই। এ মাইনাস বি মানে হলো এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর মা। এ কার মা? বি এর মা। বি এর মা এ, তাহলে আমরা কি জানি? মা বাবাকে মাথার উপরে, এ হলো বি এর মা। ক্লিয়ার? বি এর কোনো জেন্ডার বলা নেই। এ গুণন বি মানে হলো এ গুণন বি মানে হলো কি মানে হলো? এ হলো বি এর, একটু ভুল হয়ে গেছে, এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর স্বামী। এ হলো বি এর স্বামী হবে এখানে। তো এইখানে বি এর স্বামী মানে এ হলো বি এর স্বামী। স্বামী মানে এ প্লাস, তো বি হবে মাইনাস। আর এ গুণন বি মানে হলো এ হলো বি এর মা। এ হলো কার মা? এ হলো বি এর মা। তাহলে এ হচ্ছে বি এর মা, এই যে বি এর মা। ক্লিয়ার? তো এ ভাগ বি মানে হলো এ ভাগ বি। এ ভাগ বি মানে হলো, ভালো করে বুঝবে, এ হলো বি এর ভাই। এ হলো বি এর কি হবে? ভাই হবে। তো চলো আরেকবার আমি করিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। এ প্লাস বি মানে কোশ্চেনে বলা আছে এ হলো বি এর বোন, তাই বি এর বোন আমি এ লিখলাম। এ বি মাইনাস বি মানে হলো এ হলো বি এর স্বামী। তো এ হলো বি এর যেহেতু স্বামী, তো বি এর স্বামী হবে এ, আর বি হচ্ছে কি মাইনাস। আর এই চিহ্নটা আমরা জানি, আমি করিয়েছিলাম, এই চিহ্নটা যখন যেখানে দেবো সেটা মানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তো বি তাহলে ওয়াইফ হবে। এ গুণন বি মানে এ হলো বি এর বোন। এ হলো কার বোন? সরি, এ হলো বি এর মা। এ গুণন বি মানে হলো, এই যে এ গুণন বি মানে হলো এ হলো বি এর মা, তাহলে বি এর মা হচ্ছে। আর এ ভাগ বি মানে হলো এ হলো বি এর ভাই। বি এর ভাইকে এ। বাস, ক্লিয়ার? কোশ্চেন কি, যদি পি গুণন কিউ, কোশ্চেন ওরা বলছে যে যদি পি গুণন কিউ, পি গুণন কিউ ভাগ আর বিয়োগ এস গুণন টি হয়, তাহলে পি কমা টি এর সাথে কিভাবে সম্পর্ক? তো পি গুণন টি, তো পি গুণন টি আমরা লিখবো পি গুণন টি। আছে গুণন মানে কি আমরা দেখবো, গুণন মানে হলো এ বি এর মা। সেরকম তার মানে আগের ব্যক্তি মা, পরের ব্যক্তি। এখানে এ বি তো না, পি কিউ আছে, কোনো সম্পর্ক। আমাদের মেন হচ্ছে এই চিহ্নগুলো দিয়ে সম্পর্কটাকে চিনতে হবে। তো দেখো এখানে বলছে গুণন মানে এ হলো বি এর মা, আগের ব্যক্তি পরের ব্যক্তির মা। পি হলো কিউ এর মা, পি কার মা? যে কিউ এর মা। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট আবার কি, ভাগ। ভাগ মানে কি? ভাগ মানে বলা আছে, দেখো লক্ষ্য করো, ভাগ মানে বলা আছে, এই যে ভাগ, ভাগ মানে কি বলা আছে, এই যে ভাগ চিহ্ন। ভাগ মানে বলা আছে এ হলো বি এর ভাই, মানে পরের ব্যক্তির ভাই হচ্ছে প্রথম ব্যক্তি। সেম এবার এই দুজনকে নেব, তাহলে আর এর ভাই কিউ, তাহলে কিউ কার ভাই? এই যে আর এর ভাই, তাহলে আর এখানে দেবো, কিউ এখানে দেবো। মাইনাস মানে কি, এই যে মাইনাস মানে হচ্ছে প্রথম ব্যক্তি পরের ব্যক্তির স্বামী, এ হলো বি এর স্বামী, তাহলে এখানেও সেম, এবার আর আর এস নেবো, তাহলে প্রথম জন হলো দ্বিতীয় জনের স্বামী, তার মানে আর হলো এসের স্বামী। আর হলো কার স্বামী? আর হলো এসের স্বামী। তাই এটা মাইনাস আর এটা কি প্লাস হবে। ক্লিয়ার? তারপরে গুণন, এই যে গুণন মানে কি, চলো এবার গুণন দেখবো। গুণন মানে হচ্ছে, গুণন মানে হচ্ছে কি হবে গুণন মানে? মা হবে কার? পরের ব্যক্তির, পরের ব্যক্তির মা প্রথম ব্যক্তি, তার মানে এস হলো টি এর মা, এস হচ্ছে আবার কার মা? টি এর মা। এই যে হয়ে গেল। এবার বলছে এইটা আমার সম্পর্ক তৈরি হয়ে গেল। দেখো সম্পর্ক আমি তৈরি করলাম। এবার সম্পর্ক তৈরি করার পরে ওরা বলছে যে পি, এই যে পি ব্যক্তি যে বলছে, পি এই যে পি ব্যক্তি, এই পি ব্যক্তি ওরা বলছে কার? পি ব্যক্তি টি এর সাথে কি হবে? টি এর সাথে কি? টি এর বাবার, বাবার হচ্ছে ভাই, ভাইয়ের মা। টি এর বাবার ভাইয়ের মা মানে কি? টি এর বাবার, বাবা হচ্ছে আর, তার ভাইয়ের মা মানে আর,
আরও এই ব্যক্তির ছেলে, এই ব্যক্তির ছেলে আর, আর এর পুত্র, এটা হবে ঠাকুরদা, টি হবে পি এর ঠাকুরদা, পি টি এর সাথে কি হবে, মানে পি কি হবে টি এর, টি এর কি হবে তাহলে ঠাকুরদা হবে, আর বাবার মা এটাও হবে অ্যান্সার। যদি ঠাকুরদা, এখানে ঠাকুমা আছে, ঠাকুরদা না ঠাকুমা, যেহেতু মহিলা ব্যক্তি ঠাকুমা হবে, তাহলে টি এর ঠাকুমা পি, তো ঠাকুমা তো নেই, তাহলে বাবার মা হবে। বোঝা গেল, ক্লিয়ার? চলো আমরা নেক্সট আরেকটা বুঝে নিই। একটি সাংকেতিক ভাষায় এ প্লাস বি মানে হলো এ হলো বি এর স্ত্রী। ভালো করে বুঝবে, এ কার স্ত্রী, বি এর স্ত্রী। তো এবার আমি এখানে লিখে দিচ্ছি, প্লাস মানে হচ্ছে এ হলো বি এর স্ত্রী, তার মানে এ হলো বি এর স্ত্রী, তাহলে এটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক, এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে। এ মাইনাস বি হলো, তাহলে এ মাইনাস বি হলো, এ হলো বি এর পুত্র, বি এর পুত্র এ, তাহলে এ নিচে হবে বি এর পুত্র কে হবে। এ মাইনাস বি মানে হলো বলছে গুণন যখন হবে, এ হলো বি এর স্বামী, এ আবার কার স্বামী, এ হবে বি এর স্বামী, তাহলে বি হচ্ছে স্ত্রী। এ ভাগ বি মানে হলো এ হলো বি এর বোন, তাহলে এ হলো বি এর বোন, এ হলো বি এর বোন। ক্লিয়ার? বি এর জেন্ডার এখানে উল্লেখ নেই। কোশ্চেন কি বলছে, কোশ্চেন আমরা তৈরি করে নিলাম। কোশ্চেন বলছে পি গুণন কিউ, চলো গুণন এখানেই করব। পি গুণন কিউ, গুণন মানে আমরা দেখব কি সম্পর্ক, তো গুণন মানে এখানে বলাই আছে এই যে গুণন, আর গুণন মানে বলা আছে প্রথম ব্যক্তি পরের ব্যক্তির স্বামী, তাই না? এটা মানে চিহ্ন মানে স্বামী স্ত্রী, পি হচ্ছে স্বামী হবে কার, পরের ব্যক্তি মানে কিউ এর স্বামী, তাহলে স্বামী, তাহলে কিউ স্ত্রী। এবার ভাগ মানে কি, তারপরে দেখো কিউ আর আর ভাগ আছে, যেহেতু আমাদের প্রথম কাজ হয়ে গেল, এবার আমরা দ্বিতীয় ব্যক্তি খুঁজবো। তো দ্বিতীয় ব্যক্তি মানে কিউ আর আর, আর কিউ আর আর কি আছে, ভাগ আছে, ভাগ থাকলে কি হয় দেখি। ভাগ মানে দেখো বলাই যাচ্ছে যে ভাগ, ভাগ মানে হচ্ছে প্রথম ব্যক্তি পরের ব্যক্তির বোন, তার মানে কিউ হচ্ছে পরের ব্যক্তি মানে আর এর বোন, এই যে আর এর বোন হয়ে গেল, ভাগের কাজ হয়ে গেল। তা ভাগের কাজ যেহেতু আমাদের হয়ে গেল, ভাগের পরে কি চিহ্ন আছে, চলো ওই চিহ্নটার এবার কাজ করবো আমরা। তো ভাগের পরে আমাদের আছে, তো লক্ষ্য করো ভাগের পরে আমাদের বিয়োগ চিহ্ন, ভাগের পরে আমাদের কি চিহ্ন, বিয়োগ চিহ্ন। তো বিয়োগ মানে কি চিহ্ন, এই যে বিয়োগে, যে এখানে বিয়োগ মানে সম্পর্ক কি, বিয়োগ মানে প্রথম ব্যক্তি, এ হলো বি এর পুত্র, প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি হলো পরের ব্যক্তির পুত্র, প্রথম ব্যক্তি হলো পরের ব্যক্তির পুত্র, তার মানে আর হলো পরের ব্যক্তি মানে এসের পুত্র, আর কার পুত্র, এসের পুত্র, এই যে এখানে দিলাম এসের পুত্র হবে, তাই তো? তাহলে পরের ব্যক্তির পুত্র, কারণ বি এর পুত্র এ মানে কি পরের ব্যক্তি, এই যে পরের ব্যক্তি, পরের ব্যক্তির পুত্র হচ্ছে প্রথম ব্যক্তি, তাই দিলাম। এবার প্লাস টি, প্লাস মানে কি আমরা সম্পর্ক দেখবো এখানে এসে, তারাও প্লাস মানে আমরা দেখবো এখন। প্লাস মানে কি চিহ্ন, এই যে প্লাস, এই প্লাস মানে কি সম্পর্ক দেখবো এস আর টি। প্লাস মানে দেখো প্রথমেই বলা আছে যে এরা দুজন হাজবেন্ড ওয়াইফ, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির ওয়াইফ, তার মানে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যদি ওয়াইফ হয়, তার মানে এস হলো টি এর ওয়াইফ, তাহলে এই যে এরকম হবে, টি হবে, তো টি এর ওয়াইফ হবে, তাহলে টি হবে প্লাস, তাহলে এস হবে মাইনাস। কোশ্চেন কি, তাহলে পি কমা টি এর কে হয়, এই যে পি, এই যে টি এর কি হবে, আচ্ছা দেখো টি এর পুত্র, টি এর পুত্র, পুত্র বোন, বোনের স্বামী, তার মানে কি টি এর কন্যা, কন্যার হচ্ছে স্বামী জামাই হবে, জামাতা, তাহলে পি কি হবে, টি এর জামাই হবে, জামাতা হবে। তো জামাই দেখি মেয়ের স্বামী, তাহলে মেয়ের স্বামী, জামাই তো নেই, মেয়ের স্বামী হবে। ক্লিয়ার? চলো নেক্সট, আমাদের টাইপ 3 সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা টাইপ 3 বাদ দিয়ে আর একটা জিনিস আছে ব্লাড রিলেশনের, সেটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, তো সেটা আমরা করব। চলো তাহলে দেখতেই পাচ্ছ স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন রিলেটেড যে ব্লাড রিলেশন, এটা রেলের ক্ষেত্রে এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএইচএসএল খুবই ইম্পর্টেন্ট, এবং ইদানিং ডাব্লিউবিপি পরীক্ষায় কিংবা কেপি পরীক্ষায় দিয়ে দিচ্ছে এই রকম টাইপের জিআই। তো চলো আমরা টাইপ 3 একটা স্টেটমেন্ট এবং কনক্লুশন রিলেটেড যে জিআইগুলো আছে ব্লাড রিলেশন করে নেই। তো নিচে দেওয়া প্রশ্ন এবং দুটি বিবৃতি বিবেচনা করুন। তো চলো আমরা করে নিচ্ছি। প্রশ্ন, জেড কি এক্স এর ভাই?
আমাকে এটা প্রশ্ন করলো জেড কি এক্স এর ভাই, তো জেড কি এক্স এর ভাই, এই কোশ্চেনটা ওরা করলো। তো এই কোশ্চেনের অ্যান্সার বের করতে গেলে আমার ভালো করে বুঝবে, এই কোশ্চেনের অ্যান্সার বের করতে গেলে আমার বিবৃতি 1 এবং 2 এর মধ্যে কোনটি দরকার বা 1 ও 2 দুটোই দরকার কি না সেটা আমাকে দেখতে হবে, বা 1 এবং 2 দেওয়ার পরেও আমার সেই অ্যান্সারটা আসতেছে না সেটাও দেখতে হবে। তো চলো বিবৃতি 1, এক্স হলো ওয়াই এর ভাই, চলো লিখবো এক্স হলো ওয়াই এর ভাই, ভালো কথা, ওয়াই এর ভাই, এবং ওয়াই হলো জেটের ভাই, ওয়াই কার ভাই, জেটের ভাই। তো এখানে আমাদের জেটের কোনো মানে জেন্ডার উল্লেখ করা নেই আপাতত। বিবৃতি 2, এক্স কমা ওয়াই কমা জেড একই পিতামাতার সন্তান, মানে এক্স ওয়াই জেড এই তিনজনই কোনো একজন ব্যক্তি পিতামাতা প্যারেন্টস তাদের সন্তান, বোঝা গেল, তাদের সন্তান হচ্ছে এক্স ওয়াই জেড। তো সন্তান বলছে, কিন্তু তোমরা বলো তো সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে তুমি এখানে কি জেটের, এই যে জেড যে বলছে এক্স এর ভাই, তো এক্স এর ভাই ওয়াই তো বলা যেতেই পারে, এখানে জেন্ডার উল্লেখ করা আছে, কিন্তু জেটের কি কোনো জেন্ডার আছে, ভাই না বোন? তাহলে বলো বিবৃতি 1 আর বিবৃতি 2 তুমি কি এই দুটো দিয়ে জেড এক্স এর ভাই বের করতে পারবে কি? কখনোই সম্ভব না, যেহেতু জেটের কোনো জেন্ডার নেই। উত্তর অপশন এ, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিবৃতি 1 যথেষ্ট না, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিবৃতি 2 একাই যথেষ্ট না, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট না। অপশন ডি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয়। এটাই হচ্ছে অ্যান্সার, মানে আমার বিবৃতি 1 এবং 2 দিয়ে অ্যান্সার আসবে না। চলো আবার নিচে সেম করা আছে, করব আমরা। প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, কিভাবে ডি এফ এর সাথে সম্পর্ক বের করব, আমরা কিভাবে সম্পর্ক দেখব। বিবৃতি 1, ই এবং এফ হলো বি এর দুই বোন, ই এবং এফ হলো বি এর দুই বোন, আচ্ছা বোন মানে মাইনাস চিহ্ন দিলাম, ক্লিয়ার। এ হলো বি এর মা, এ কার মা, বি এর মা, বি এর মা হচ্ছে, কমা বি হলো ডি এর ভাই, বি আবার কার ভাই, ডি এর ভাই। তো ডি এফ এর সাথে কি, এফ এর সাথে ডি কি সম্পর্ক আমরা বের করব, বলো সম্ভব কি বের করা, হ্যাঁ কি না? এফ এর সাথে ডি, ডি এফ এর সাথে কি সম্পর্ক, মানে ডি এফ এর কি হয় বের করা যাবে কি, বলো। এখানেও তাই, দেখো ডি এর কি কোনো জেন্ডার উল্লেখ করা আছে? তো জেন্ডার যদি উল্লেখ করা না থাকে তা তুমি কেমন করে বের করবে, ভাই না বোন, বের করা যাবে কি? বিবৃতি এটাও সেম, বিবৃতি 1 এবং 2 একসাথে যথেষ্ট নয়, আমার আরো তথ্য দরকার, তাহলেই বের করা যাবে। চলো 3 নম্বর কি বলছে, তো মোট কয়টা আছে একটু দেখে নিচ্ছি, তোমাদের তো হোমওয়ার্ক দিতে হবে, তো আছে, চলো আমরা আর একটা এইটা করে দিচ্ছি, পরেরটা তোমরা হোমওয়ার্ক করবে। তো আপনাকে একটি প্রশ্ন এবং কিছু বিবৃতি দেওয়া হলো, সেম জিনিস। আরিমার সাথে বিশালের সম্পর্ক কি, চলো বের করব। আরিমার সাথে বিশাল, আরিমা সাথে বিশাল, চলো কি সম্পর্ক দেখব। বিশাল হলো আরোহীর ভাই, তো বিশাল কার ভাই, বিশাল হলো আরোহীর ভাই, তো আরোহীর ভাই যে এরকম ভাই বোনের সম্পর্কটা জানি আমরা। যিনি কৃত্তিকার কন্যা, বিশাল হলো আরোহীর ভাই, এই বিশাল আরোহীর ভাই, যিনি কৃত্তিকার কন্যা, মানে আরোহী কার কন্যা, কৃত্তিকার কন্যা, তার মানে কৃত্তিকা মা হয়, আরোহী বিশালের মাই হবে। কৃত্তিকা অমরের কন্যা, কৃত্তিকা আবার কার কন্যা, অমরের কন্যা, তো চলো কৃত্তিকার উপরে আবার অমর হবে, একটু দাঁড়াও কালিটা চেঞ্জ করে নিই, তাহলে ভালো হবে বোঝানো, তোমাদের সুবিধা হবে বুঝতেও। তাহলে কৃত্তিকা অমরের কন্যা, তাহলে এখানে অমর হবে।
তাহলে এখানে অমর হবে। এবার কি বলছে আবার 3 নাম্বার, এখানে বিবৃতি 3 দিয়েছে। বিবৃতি 3-এ বলা আছে আরিমা হলো কৃত্তিকার কন্যা। আরিমা আবার কার কন্যা? আরিমা হলো কৃত্তিকার কন্যা। কৃত্তিকার কন্যা হচ্ছে আরিমা। তো আরিমা, তাহলে এখানে লিখে দিই আমরা আরিমা। তার মানে লক্ষ্য করো, কৃত্তিকার 2টা মেয়ে, আরিমা আরোহী, আর কন্যা ছেলে একটা, বিশাল। এবার কোশ্চেন কি যেন বলছিল, আরিমার সাথে বিশালের সম্পর্ক। তো আরিমার সঙ্গে বিশালের সম্পর্ক বার করা যাবে কি না? যাবে। আর আরিমার সঙ্গে বিশালের সম্পর্ক বার করতে গেলে আমার কোন কোনগুলো লাগবে সেটাই আমাদের বের করতে বলছে। তো চলো আমরা বের করে নেব। তো কোনগুলো? আচ্ছা দেখো, 1 নাম্বার যখন আমরা করলাম, 1 নম্বরে কি বলা ছিল? তো আরিমার সঙ্গে বিশালের সম্পর্ক। 1 নম্বরে বলা আছে বিশাল হলো আরোহীর ভাই, তো পেয়ে গেলাম। যিনি কৃত্তিকার কন্যা, কৃত্তিকার কন্যা, 1 নম্বর থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। 2 নম্বরটা আমার কি কোনো দরকার আছে? কৃত্তিকা অমরের কন্যা, অমরের কন্যা কৃত্তিকা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু এখান থেকে কি আমরা পেয়ে যাচ্ছি কৃত্তিকার সঙ্গে আরিমার সম্পর্ক? না। তাহলে আমার 2 নম্বরটা না দিলেও চলতো। কিন্তু 3 নম্বর আরিমা হলো কৃত্তিকার কন্যা, 3 নম্বরটা আমার দরকার আছে। তারপরে আমি 1 আর 3 যদি আমাকে দেওয়া থাকতো বিবৃতি, তাহলে আমি কিন্তু বিশাল এবং আরিমার মধ্যে কি সম্পর্ক বের করতে পারতাম। আমার কিন্তু 2 এর কোনো দরকার নেই। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এটা অ্যান্সার হবে তোমার সি নাম্বার, বিবৃতি 1 এবং 3 যথেষ্ট। খুব দারুণ লজিক, দারুণ জিআই। তো তোমরা অবশ্যই আমাকে এখানে কমেন্ট বক্সে 37 নম্বর কোশ্চেনের উত্তর দিয়ে দাও, হ্যাঁ, যে পি কিভাবে আর এর সঙ্গে সম্পর্কিত। এই কোশ্চেনের অ্যান্সার তোমরা অবশ্যই আমাকে দিয়ে দাও কমেন্ট বক্সে। তো আমার কয়টা বিবৃতি দেওয়া আছে? বিবৃতি 2টো দেওয়া আছে। পি কিভাবে আর এর সঙ্গে সম্পর্ক, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এটা তোমরা উত্তর দিয়ে দাও। অপশন কি আছে? কেবল বিবৃতি 1 যথেষ্ট, কেবল বিবৃতি 2, 1 ও 2 উভয় যথেষ্ট, কোনোটি যথেষ্ট নয়। বোঝা গেল? ক্লিয়ার? তো অ্যান্সার দাও। তারপরে আবার 38-39 নাম্বার, যেগুলো তোমাদেরকে শিখিয়ে দিলাম টাইপ 3-তে। তোমরা আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে কমেন্টে জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার হচ্ছে 38। তো 38 অ্যান্সার জানিয়ে দাও। এই দেখে নাও সবাই কি দেওয়া আছে 38-এ। এই দেখো কোশ্চেন, দেখে নাও। দেখে নিয়ে আগে সম্পর্ক বের করে নাও, যেভাবে আমি বের করছিলাম। বের করা হয়ে গেলে তোমরা আমাকে এবার কোশ্চেন নাম্বার 38 এর অ্যান্সারটা বের করে দাও। এ ত্রিভুজ বি হ্যাঁ সি স্টার ডি সম্পর্ক থেকে পাওয়া যায় বি কমা ডি এর মামা, বি ডি কমা এর ভাগিনা, সি এ কমা ডি এর মামা, আর ডি সি কমা এর ভাই। তো শেষ ব্লাড রিলেশন এতটুকুই ছিল। ব্লাড রিলেশন তোমাদের করিয়ে দিলাম। এগুলো হচ্ছে ব্লাড রিলেশনের ভিডিও। তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। যদি কোনো জিআই বুঝতে অসুবিধা হয় এই ব্লাড রিলেশনের, কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি আবার ভিডিও নিয়ে আসব। যদি মনে হয় যে এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, কমেন্টে জানিয়ে দাও, আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো।